আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আনারসের মোরব্বা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে দুটি আনারস নিয়েছি। আনারসগুলোকে আমি কেটে পিস পিস করে নিব। এখন হলো আনারসের সিজন, সবসময় আনারস পাওয়া যায়। আনারসগুলো আমরা যদি এভাবে মোরব্বা দিয়ে রাখি, অনেক আমাদের বাচ্চারা আনারস খেতে পছন্দ করে না, তাদের জন্য এভাবে যদি আনারসের মোরব্বা দিয়ে রাখেন, তারা এটা খেতে খুবই পছন্দ করবে। খুবই সুস্বাদু এই আনারসের মোরব্বা। আমি আনারসগুলোকে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমার একটু বয়স দিতে সমস্যা হচ্ছে, আমি একটু অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি, সময় মতো আপনাদের ভিডিও দিতে পারতেছি না। এই তো দেখুন, আমি আনারসগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন আমি আনারসগুলোকে দিয়ে মোরব্বাটা তৈরি করে নিব। এই মোরব্বাটা খেতে কিন্তু দারুণ মজা। এখন আনারসগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে পরিমাণ আনারসের মোরব্বাটা তৈরি করবেন, বেশি তৈরি করলে ওই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। আমি এখানে দুটি ছোট আনারস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। চুলার আঁচটা লোতে রেখে চিনির সাথে আনারসটাকে ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ চুলায় এভাবে রেখে দিলে আনারস থেকে এমনিই পানি বের হয়ে আসবে। এখন আমি এখানে আনারসের মোরব্বাটা দিব। আনারসের একটা সুঘ্রাণ, ভালো একটা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিব মালটার রস। আমি এখানে অর্ধেকটা মালটা নিয়েছি। মালটাকে নেড়ে মালটার রসটা আমি নিয়ে নিব। এতে দেখুন মালটার রসটা আমার নেওয়া হয়ে গেছে। মালটার রসটা নিয়ে এদিকে আমার আনারসটাও অনেকটা পানি বের হয়ে আসছে। এখন আমি আনারসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়ে আসছে। এখন আমি আনারসটাকে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মালটার রসটা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু মালটার সিল্কা। এতে এই আনারসটা খেতে খুব ভালো লাগবে। দিয়ে এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আনারসের রসটা একদম শুকিয়ে আনারসটার গায়ে গায়ে লেগে না যায়। এই তো দেখুন একদম আনারসের রসটা একদম শুকিয়ে গেছে, আর আনারসটাও আঠালো হয়ে গেছে চিনিটা। এখন এটাতে আর কোনো পানি নেই। এভাবে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আনারসের সিজন, আমরা বাচ্চাদের জন্য এই আনারসের মোরব্বাটা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। এই আনারসের মোরব্বাটা নর্মাল ফ্রিজে রেখে আপনি অনেক দিন খেতে পারেন। এখন আমি আনারসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিব্বায় ভরে রেখে, অসুস্থতার কারণে একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে। এখন গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই তো আমি ডিব্বায় আনারসটা ভরে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। আমি উপরে যে রসটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এভাবে আনারসের মোরব্বা করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিলে, বাচ্চাদের দিলে তারা খেয়ে আনারসের মোরব্বাটা খুব খুশি হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে আপনি এই আনারসের মোরব্বাটা করে তাদের খাওয়াইতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো বাসায় আনারসের মোরব্বাটি তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।